আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চিকেন বানের রেসিপি করে দেখাবো। চিকেন বান করতে যেসব উপকরণ লাগছে ময়দা। আমি এখানে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ আর চিনি। আমি 3 চা চামচ চিনি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়েছি। আমি ইস্ট গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি সেই ইস্টটা দিয়ে দিলাম। আমি 2 চামচ ইস্ট ভিজিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি তেল। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি। চিকেন বানটা খেতে খুবই সুস্বাদু হয় এবং হেলদিও হয়। এটা আপনারা বাচ্চাদেরকে স্কুলে টিফিন দিতে পারেন, সকালের নাস্তা হিসেবেও আপনারা খেতে পারেন, বিকেলে স্ন্যাক্স হিসেবেও আপনারা এটা খেতে পারেন। আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার সকল নতুন ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমি ভালো করে ময়দাগুলো মেখে নিচ্ছি। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি আর মেখে নিচ্ছি ডোটা তৈরি করার জন্য। অবশ্যই অল্প অল্প করে পানি দিতে হবে, না হলে ডোটা নরম হয়ে যাবে। আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি। আমি প্রায়ই বাসায় চিকেন বানটা তৈরি করি। আমার বাসার সবাই খুব পছন্দ করে। আমি আবারও পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ডোটা এখনও তৈরি হয়নি। আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব আর মেখে নিব। আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি। আমার ডোটা প্রায় রেডি হয়ে গেছে। আমার ডোটা রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি হাতের তেল নিয়ে ডোটাতে মেখে দিব। আপনি হাত স্টপ করে দেখাবেন না, দাঁড়াইতে না দেখাবেন। আমি ডোটা থেকে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি একটি ঢাকনা দিয়ে ডোটা ঢেকে রাখবো, যাতে কোনো দিক দিয়ে ফাঁকা না থাকে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে ডোটা ফুলে উঠবে না। অবশ্যই এই ডোটা গরম জায়গায় রাখতে হবে। আমি এখন একটি ঢাকনা দিয়ে আমার ডোটা ঢেকে দিচ্ছি। আমার ঢাকনার উপর একটা ফোঁটা আছে, আমি ফোঁটাটা আটা দিয়ে বন্ধ করে দিয়েছি। পানির ভিতরের পুরটা তৈরি করতে আমাদের যেসব উপকরণ লাগছে কাঁচামরিচ, পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি চিকেন। অনেক মাথা ব্যথা করে সহ্য মাথা ঘুরাইলেই খালি কিছু হয়ে যায়। এখন দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, না ধনিয়া গুঁড়ো, আমার দেশে একবার হয়েছিল বাচ্চা বেরিয়ে ছিঁড়ি আকাম করছে এই কয় না কি খানকুনি পাতা রাস্তা তো টোকায় খাইছি না লেগে গেছে খানকুনি পাতা খাওয়ানো হয়েছে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন ভালো করে সবগুলো মিশ্রণ মেখে নিতে হবে। দিয়ে দিচ্ছি আদা বাটা। কারেন্টটা চলে গিয়েছিল, যার কারণে আমি মাখার ভিডিওটা দেখাতে পারিনি। আমি পুরটাকে ভালো করে রেডি করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু আমি মেখে নিয়েছিলাম, তাই আমার অন্য কোনো মশলা দেওয়া লাগেনি। আমি সব কিছু একসাথে দিয়ে মেখে অল্প একটু পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি।
এটা কি ফ্রাই আমাদের বাসায় সবাই অনেক ঝাল খায়, তাই আমি ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দিয়ে নেবেন। ডুবা তেল লাগে না, ডুবা তেল হইলেও হয়, আবার ফ্রাই প্যানে অল্প তেল হইলেও দেখতেও বেশি ভাজছে। আমি ডোটাকে বলের মতো করে নিয়েছিলাম, ডোগুলো ফুলে গিয়েছে। এখন আমি বলগুলোকে হাতে নিয়ে চ্যাপ্টা করে নিয়েছি আর পুরগুলো ভরে দিচ্ছি। চামচ দিয়ে দিলে ভালোই তো না। পুরগুলো ভরে অবশ্যই ভালো করে লাগিয়ে দিতে হবে, না হলে তেলে ছাড়ার পরপরই সেটা ফেটে যাবে। খেয়াল রাখতে হবে কোনো দিকে যাতে ফাঁকা না থাকে। আমি একে একে সবগুলো বান তৈরি করে নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা দেখতেই পাচ্ছেন আমার বানগুলো কীরকম দেখতে হয়েছে। আমি বানগুলো তৈরি করে নিয়েছি। আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে দেখি, আমার একটু আটা দেন তো। আটা গিয়ে এই যে দিয়ে দেখবো গরম হয়েছে কিনা। তেল একটু বেশি পরিমাণ দিছ? একটু বেশি দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে গরম হয়নি। আমি আগে আগে না এরকম মাংস রানলে এবার তো একটা মাংস খাইতে একটু আটা খাই আমরা বানাই দিই তখন আমি সবগুলো বান এক এক করে তেলে দিয়ে দিলাম। বেশি তেলে দিলে না খালি এরকম খুব বড় না, তোর ধরা লাগবে না, এবার রাতেও তো ছিটকে গেল। আমার বানগুলো এক সাইড হয়ে গেছে। সাইডটা দিলে ভালো হতো রে, একটা তো কোনো যে যাইতে হবে হেফল দিয়ে আলাম আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এটা নেওয়া হান তুই খেয়াল কি এমনি না, ফ্রাই প্যান টাইট করে ধরে টান। তেল আরো দিয়ে দেন। দিলে কাঁচা তেল খাই নিবি রে, অনেক পারি একটা উঠে এই তো আমার বানটা প্রায় হয়ে গেছে, আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকেই ভেজে নিব। আমার বানটা রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। খুবই ক্রিস্পি হয়েছে এবং ভিতরটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। সুন্দর দেখে। আমি একটা বান আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখেছেন আমার বানটা কত সুন্দর হয়েছে, ভিতরটাও সুন্দর করে হয়ে গেছে। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।